আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘুরে ফিরে প্রতিদিন সকালে একই রকমের ব্যস্ততা, একই কাজকর্মই থাকে। চাইলেও এর মধ্যে খুব একটা নতুনত্ব আনা সম্ভব হয় না। সংসার ছোট হোক বা বড়, প্রতিটা সংসারে কিন্তু একই রকমের কাজকর্ম থাকে। এখন যেই পরিমাণে গরম পড়ছে, এই কাজগুলো যদি সকালের দিকে গুছিয়ে না করি, পরে দেখা যায় কি কাজগুলো করতে আর ভালোও লাগে না। প্রতিদিন একই কাজকর্ম দেখাতেও না মাঝে মধ্যে নিজের কাছেও ভালো লাগে না। মাঝে মাঝে না আমি ভাবি যে আপনাদের সঙ্গে কোন ধরনের ভিডিও শেয়ার করব, কারণ প্রতিদিন কিন্তু ঘুরে ফিরে একই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। ভিডিও এডিট করার পর ভাবতে ভাবতেই বেশ অনেকটা সময় চলে যায় যে কোন টপিক নিয়ে কথা বলবো বা কোন ধরনের আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা ভাবতে ভাবতেই না সারা দিন চলে যায়। আমারও না মাঝে মধ্যে একঘেয়েমি চলে আসে, তার জন্যই আজকে আপনাদের সঙ্গে ভাবলাম কথাটা শেয়ার করি। প্রতিদিনই একই রকমের কাজকর্ম, নানান ব্যস্ততা, এইসব নিয়ে কিন্তু সংসারের কাজকর্মগুলো থাকে। সংসার ছোট হোক বা বড় হোক, দেখবেন সংসারে কিন্তু ঘুরে ফিরে সবার কাজকর্মগুলো সেমই হয়ে থাকে। ঘরবাড়ি গুছানো, পরিপাটি করে রাখা, রান্না বান্না সব মিলিয়ে মোটামুটি যেমন ব্যস্ততায় যায়, সেই সাথে কাজকর্মের ধরনও কিন্তু একই রকমের থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় আমাদের কাজের মধ্যে কিছুটা ভিন্নতা আনতে হয়। তবে চাইলেও তো আসলে সব সময় সম্ভব হয় না, তো যার কারণে একঘেয়েমি চলে আসে। আর আমি চাইলেও না এখান থেকে বের হয়ে যে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও পারি না, কারণ ঘুরে ফিরে কিন্তু সংসারের কাজকর্ম একই রকমের থাকে। প্রতিদিনের রোজকার কাজকর্ম, সেই সাথে ঘরের যেসব কাজকর্ম থাকে এগুলো গুছকাজ করা, রান্না বান্না, এই নিয়ে মোটামুটি সারাদিনের ব্যস্ততার সময়গুলো কাটে। এর মধ্যে থেকে যতটুকু সময় পাই ওটা পেলেই আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসি। আমারও বেশ ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পারলে তো আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যে সকল আপুরা আমার ভিডিওটি এখন অবধি কন্টিনিউ করছেন আর ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখা যায় কি যখন লাইক আসে তখন ভালো লাগে, নতুন কোনো ভিডিও বানাতেও আগ্রহ জাগে। কিন্তু যে পরিমাণ লাইক আসে, অনেক আপুরাই আমাকে প্রায় সময় বলে থাকেন যে আমার ভিডিওতে এত লাইক কম আসে কেন। আসলে এটার কোনো আনসার না আপাতত আমার কাছে নেই। জানি না কেন যেন আসলে সবাই লাইক দিতে চায় না, হয়তো বা কোনো না কোনো কমতি তো থাকবে, যার কারণে হয়তো বা অনেকেই লাইক দিতে চায় না। তো যাই হোক, আশা করব আমার প্রিয় আপুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা ইতিমধ্যে এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম রান্নাঘরের এই ক্যাবিনেটটা একটু করে গুছিয়ে নিব, তবে সময় স্বল্পতার কারণে, তাছাড়া নানান ব্যস্ততার কারণে আসলে এই কাজটা গুছিয়ে নিতে পারিনি। আর যেদিন আমি এই কাজকর্মগুলো করব ভেবে রাখি, ওই দিন আর রান্না বান্নার কাজ তেমন একটা হাতে রাখি না। তা না হলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যায় কাজগুলো গুছিয়ে নিতে। তো আজকে ভেবেই নিয়েছি সকালের দিকে নাস্তা খেয়ে আমি বাকি কাজ গুছিয়ে নিব। তো এটার জন্যই না প্রথমে আমি ক্যাবিনেটটাকে একটু খালি করে নিয়েছি। এখানে আমার যাবতীয় সব ধরনের সিরামিক আইটেমগুলো থাকে। তবে শুধু এখানে না, বিভিন্ন জায়গায় আমি বিভিন্নভাবে গুছিয়ে রাখি, তবে এখানে একটু বেশি পরিসরে রাখা যায়, যার কারণে এটাতে বেশ অনেকগুলো আছে। আমি শুধুমাত্র একটা কর্নার খালি করে নিয়েছি আপাতত। কিছুটা এলোমেলো অগোছালোও ছিল, তো ভাবলাম যে না, এগুলো একটু করে গুছিয়ে নিই। দেখতে দেখতে তো প্রায় ঈদও চলে এসেছে। ঈদের আগে ভাবছি যে রান্নাঘরের টুকটাক যে কাজগুলো জমে আছে, ওই কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিব।
পরে করবো ভেবে যদি ফেলে রাখি তখন দেখা যাবে অনেকটা দেরি হয়ে যাবে। ঈদ আসলে এমনিতেও তো সবার বাসা বাড়িতে বেশ অনেকটা কাজ থাকে, কিছু কুচকাছের কাজও থাকে, সেই সাথে ঈদেরও কিন্তু মোটামুটি বেশ কিছুদিন আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। যার কারণে এই কাজগুলো আর আমি হাতে রাখছি না, একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এক একদিন দেখা যায় কি এক একটা ক্যাবিনেট এরকম করে আমি মুছে পরিষ্কার করে থাকি। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমার সিরামিক আইটেমগুলো আমি কোথায় রাখি। এই তো এই ধরনের ছোট ছোট যে কাবার্ডগুলো আছে এর মধ্যে আমি রেখে দিই। তো এর মধ্যে আমি সব কাচের জিনিস একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তাছাড়া আমি যে ওভেনগুলো রাখি বা মাইক্রোওভেনগুলো থাকে ওখানের ক্যাবিনেটের মধ্যেও আরও কিছু রেখে দিয়েছি। আমার বেডরুমেও কিছু আছে। তো সব মিলিয়ে আসলে এদিক সেদিক করে রাখা হয় আর কি। যখন গোছাতে যাই তখন তো খুব বিরক্ত লাগে যে না এত জিনিস আর কিনবো না, তবে পরে না আর মনে থাকে না, যখন রাখার জায়গা পাই না এলোমেলো করে এভাবেই রেখে দিই। যখন আবার ভালো লাগে সময় করে একটু করে গুছিয়ে নিই। তো এই কাবারটা না একটু ফাঁকা ছিল, ভাবলাম যে না এখানে রেগুলার ইউজের জন্য কিছু প্লেট বাটি গুছিয়ে রেখে দিই। তো ওটাই না আজকে গুছিয়ে নিচ্ছি। আমার বাসায় আগে দেখা যেত কি আমি এত পরিমাণে জিনিসপত্র কিনে রেখে দিতাম, পরে আর গোছগাছও করা হয়নি, এভাবেই রাখা হতো। তবে বিভিন্ন জায়গা স্বল্পতার কারণে ওরকম করে আসলে গুছিয়ে উঠতে পারিনি। এ বাসায় আবার প্রচুর পরিমাণে জায়গা আছে, তো সব কিছু না একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। অনেক সময় জায়গা স্বল্পতার কারণে ইচ্ছে থাকলেও কিন্তু অনেক কিছু গোছগাছ করা সম্ভব হয় না। ওখানে না ক্যাবিনেট অনেক বেশি কম ছিল, তো আমি কাবার্ডের মধ্যে এভাবে গুছিয়ে রেখে দিতাম। তো এ বাসায় যেহেতু আরও অন্যান্য জিনিসপত্র এ বাসায় আসার পরে নতুন করে অ্যাড হয়েছে, আগেরও কিছু ছিল, তো সব মিলিয়ে দেখা যায় জায়গাও মোটামুটি ভালো আছে। তাছাড়া সব কিছু একসাথে গুছাতেও পারি। দেখবেন মেয়েদের না যদি সংসারটা একটু গুছানো পরিপাটি থাকে আর প্রতিটা জিনিস মনের মতো হয়, তখন মনের মধ্যে দেখবেন একটা অন্যরকম প্রশান্তি থাকে, ভালো লাগে, আর যে কোনো কাজ করেও না শান্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একদিনে কখনোই সম্ভব হয় না। এই যে আমার ছোট্ট সংসারটা দেখছেন, এটা কিন্তু আমি একটু একটু করে শূন্য থেকে শুরু করেছি। আমি যখন এখানে এসেছিলাম, জুনাদের বাবা তখন তো ব্যাচেলার ছিলেন, আর ব্যাচেলার ভাইয়ারা যে থাকেন হয়তো বা অনেকেই সেটা বুঝতে পারবেন, তাদের কিন্তু তেমন কিছুই থাকে না, এই তো রান্না বান্না করে খেয়ে নিতে পারলেই শেষ, ওদের তো আর তেমন কিছুরই প্রয়োজন হয় না। তো এই 10 বছরে আমি নিজের সংসারটাকে নিজের হাতে একেবারে নিজের পছন্দ মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি। আসলে মেয়েদের না নিজের একটা সাজানো গুছানো সুখের সংসারই সব মেয়েদের স্বপ্ন। তো আমিও তার ব্যতিক্রম না। আমারও না খুব শখ ছিল যে নিজের একটা ছোট্ট সংসার হবে, যেখানে শুধুমাত্র আমার স্বাধীনতা থাকবে। আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি। এই তো যতটুকুই আছে, আসলে সবসময় যে সব কিছুতে বেশি থাকতে হবে বা একেবারেই পারফেক্ট থাকতে হবে তা না, একটু একটু করেই কিন্তু সংসারটা পূর্ণতা পায়। ছোট ছোট যে কোনো কিছুর মধ্যেই লুকিয়ে থাকে একটা সংসারের সৌন্দর্য। একটা সময়ের পর শূন্য এই সংসারটাও সব কিছুতে পরিপূর্ণ হয়ে যাবে। জীবনে শূন্যতা বলতে না কিছুই থাকে না, একটা সময়ের পর শূন্য জায়গাটাও ঠিকই পূর্ণ হয়ে যায়। এর জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আর আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। যে অবস্থানেই থাকেন না কেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখবেন প্রতিটা জিনিসের মধ্যে না এমনিতেই শান্তি খুঁজে পাবেন। সংসারের শুরুর জীবনটা কারোর জন্যই সহজ থাকে না, সব মেয়েদের জন্যই না শুরুর সময়টা অনেক বেশি কঠিন হয়। আস্তে আস্তে অনেক কিছু শেখা বোঝা সব কিছু মিলিয়ে সংসার জীবনটা অনেক বেশি সুন্দর আর সহজ হয়ে ওঠে। যদি আপনার পাশে আপনার সাপোর্টিভ হাজব্যান্ড থাকে তাহলে তো সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে বাকি কাজ গুছিয়ে আমি একটু করে নাস্তা বানিয়ে নিয়েছি। বিকেলের দিকে এখানে বাচ্চাদের জন্য আমি কিছু চিকেন ফ্রাই, বেশ কিছু নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম।
এগুলোতে না এভাবে সস মিক্স করে খেতে আমার বেশ ভালো লাগে, আর বাচ্চারাও বেশ পছন্দ করে। তো ওদের জন্য না আজকে ওরকম করেই বানিয়ে নিয়েছিলাম। ওরা কিন্তু বেশ পছন্দ করেছে। তো বিকেলের দিকে ওদেরকে নাস্তা বানিয়ে দিয়ে খাইয়ে তারপর ওরা প্রাইভেটে চলে যায়। মাগরিবের পর থেকে পুরোটা সময় কিন্তু আমি একেবারে ফ্রি থাকি, হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।